পৃথিবীর মধ্যে কাবাঘর সর্বমোট 10 বার নির্মাণ হয়েছে। কতবার? 10 বার। 10 বার নির্মাণ করেছেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা কাবাঘর নির্মাণ করেছেন ফেরেশতাদের মাধ্যমে। কাদের মাধ্যমে? ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ কাবাঘর নির্মাণ করেছিলেন। দ্বিতীয়বার আল্লাহ তাআলা কাবাঘর নির্মাণ করাইছিলেন আদম পয়গম্বর দিয়া। কাকে দিয়া? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আল্লাহ কাবাঘর নির্মাণ করেছেন। তৃতীয়বার কাবাঘর আল্লাহ তাআলা নির্মাণ করেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র শীস আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আল্লাহ কাবাঘর নির্মাণ করাইছিলেন। কত নম্বরে? 3 নম্বর। চতুর্থবার যিনি যার মাধ্যমে কাবাঘর নির্মাণ করাইছেন, আমরা হজে গেলে যত প্রকার আমল করি সব ওনার দোয়ার বদলতে এবং ওনার কারিক্রমে ওই আমলগুলা আমরা করে থাকি। উনি হইলেন হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পঞ্চমবার কাবাঘর নির্মাণ করেছেন কওমে আমালিকা। কওমে আমালিকা। এরপর আল্লাহ তাআলা 6 নম্বর কাবাঘর নির্মাণ করেছেন কুসাইদিয়া বংশ, কবিলায়ে কুসাইরা এই ঘর নির্মাণ করেছেন। এরপরে 7 নম্বর এই ঘর নির্মাণ করেছেন কুরাইশ, নবীর বংশ। কুরাইশরা যখন নির্মাণ করেছেন, এখানে একটা জিনিস আমাদের বোঝার আছে। আমার নবী, আপনার নবী, কলিজার টুকরা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট ছিলেন। কি ছিলেন? ছোট। হুজুর কিন্তু বড় হয়ে কাবাঘর নির্মাণ করার সুযোগ পায় নাই। ছোট অবস্থায় কাবাঘর নির্মাণ করার সময় অংশগ্রহণ করেছিলেন। কিতাবের মধ্যে লেখেন যে আল্লাহর রাসূল যখন কাবাঘর নির্মাণের কাজ শুরু হয়েছে, শুরুর মধ্যে ছেলেরা দূর দূরান্ত থেকে পাথর নিয়ে আসে, রাসূলও পাথর নিয়ে আসেন। আস্তে আস্তে আনতে আনতে ছেলেগুলা ক্লান্ত হয়ে গেছেন। ছোট ছোট বাচ্চা, ওই মাসুম বাচ্চাগুলা তাদের পরনের কাপড়গুলা খুইলা কাঁধে রাইখা, এরপরে কাঁধের উপরে পাথর রাখিয়া কাবাঘর নির্মাণের কাজে অংশগ্রহণ করেছিলেন। এমন দৃশ্য যখন আবু তালেব দেখলেন, এখানে অংশগ্রহণ আছে আমার আপনার নবী, নবীও ছোট, নবীর কষ্ট হচ্ছে, কাঁধগুলা লাল হয়ে গেছে। তখন আবু তালেব বলে, ভাতিজা, এরাও তো ছোট, কাপড় খুইলা এরা পাথর আনতেছে, তুমিও কাপড় হইলা তাদের সাথে পাথর আনার কাজে অংশগ্রহণ করো। আমার আপনার নবীকে সাইয়্যিদুল হায়া বানায় আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন। নবীকে যখন এই অফার করলেন, আবু তালেব নবী অফারটা মানতে কিছু রাজি হয়েছেন, কারণ কষ্ট হইতেছে, মাসুম বাচ্চা। যখন আল্লাহর রাসূল এই পর্যায়ে যাবে, অর্থাৎ কাপড় খোলার